আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখানে আজকে 1.5 কেজি পরিমাণের ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিটা ভালোভাবে 1 চা চামচ পরিমাণে লেবুর রস, 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে আমি এখানে 30 মিনিট রেখে দিয়েছিলাম। দেখেন কত ময়লা পানি বের হয়। এই পানিটা ফেলে সুন্দরভাবে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে চিকেনটা। এখন 1/2 চামচ পরিমাণে লবণ দিব, 1/2 চামচে বেশি পরিমাণে একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর ফিরে আসলাম। একটি প্যানে 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে চিকেনগুলো সুন্দরভাবে ভেজে নিব। আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্তই দেখার আমন্ত্রণ রইল। চিকেনগুলো হাই হিটেই ভাজবো। চিকেনগুলো সবগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিব, তাতে চিকেনটা খেতে খুবই মজা লাগে। চিকেনটা এই প্রসেসিংয়ে রান্না করলে মনে হয় না যে ব্রয়লারের মুরগি। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ করে দিব। চিকেনটা প্রায় মোটামুটি ভালোভাবে ফ্রাই করে নেব। একদম ফ্রাইও না, একদম কাঁচাও না, যাতে খাওয়া যায় সেভাবে সুন্দরভাবে সময় নিয়ে 6-7 মিনিট পরিমাণে টাইম নিয়ে চিকেনগুলো সুন্দরভাবে ভেজে নেব, যাতে এখানে আমার পরিপূর্ণ চিকেনটা হয়ে যায়। খেতেও খুব মজা লাগে। এভাবে যে মুরগি রান্না করেন না কেন অনেক বেশি মজা লাগবে, কিন্তু দেশি মুরগিটা এভাবে রান্না করবেন না। আমার চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পরে চিকেনে যে তেলটা ছিল আর কিছু তেল দিয়ে 1/2 কাপের বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। আর সে তেলটা 1/2 কাপ পরিমাণে এখানে তেল আছে। কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিব আর অর্ধেকটা রাখবো। অর্ধেকটার মধ্যে কিছু মশলা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। 2টি তেজপাতা, 2টি এলাচ, 2টি দারচিনির টুকরো, 1/2 কাপ পেঁয়াজকে বেটে এতটুকু হয়েছে। 2টা লেবু আমি পরে দিব। জয়ত্রী জয়ফল 1/2 চা-চামচ, মানে মরিচ, শুকনা মরিচ, কাঁচা মরিচ 1 চা-চামচ, জিরা বাটা 1/2 চা-চামচ দিয়ে সুন্দরভাবে সব কিছু একদম সুন্দরভাবে কষিয়ে নিব, যাতে মশলার কোনো এক্সট্রা কোনো গন্ধ না থাকে। এখানে 1 চা-চামচ পরিমাণে আমি আদা রসুন দিয়ে দিব। এই চিকেন কারিটা খেতে খুবই মজা। এটা চিকেন রোস্টও না, চিকেন মিনি রোস্টও না, সামান্য পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এটা মজাদার একটা চিকেন কারি কষানো হয়ে গেছে। এখন চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিব। এখানে আর এক্সট্রা কোনো মশলা, ঘি বা কিছুই দেব না। আপনারা ইচ্ছা করলে অনেক কিছুই দিতে পারেন, কিন্তু এভাবে করে খাবেন যে অনেক অনেক মজা লাগবে। দুধটা দেওয়ার পরে অনেক সুন্দর একটা অ্যারোমা এসেছে, মশলার পারফেক্টলি ঘ্রাণটা এসেছে। অন্য একটু লবণ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ ভেজতে সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, চিকেন ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা পরিমাপটা একটু কম লেগেছে। তাই আপনারা দেখে অবশ্যই লবণটা দিবেন। 2 চা-চামচ পরিমাণে লেবুর রস এখানে দিয়ে দিব। আর টক দই বা অন্য কিছু দেওয়ার দরকার নেই। এটা এভাবে অনেক বেশি মজা হয়েছে। বাসায় ট্রাই করে দেখবেন। পোলাওয়ের সাথে এটা খেতে বা গরম ভাতের সাথে বাচ্চারা, বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। 2 চামচের মতন পেঁয়াজ বেরেস্তা ভেঙে উপর দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। ঝোলটা একটু কমিয়ে এখন চুলার আঁচটা অফ করে দিব। চুলার আঁচটা এখন অফ করে দিব। এখন দেখেন লুকটা কত সুন্দর হয়েছে। রান্না হয়ে গেছে আমার মজাদার চিকেন কারি।
সবাই করে দেখবেন কতটা ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আরেকটি ভিডিও আসার আগ মুহূর্ত আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।